প্রাণের কীর্তন। নমস্কার, প্রাণের কীর্তন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে রঙিন টিভির পর্দায় আমি বিংশতি আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেকটা পর্বকেই আমরা চেষ্টা করি সুচারুরূপে সাজানোর। হ্যাঁ, আমরা কীর্তন পর্ব নিয়ে আপনাদের কাছে আসি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিভিন্ন লীলা মাহাত্ম্য পদাবলী নাম সংকীর্তনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমরা তো মনুষ্য নিমিত্ত মাত্র। এই পদাবলীকে আমরা যত জেনেছি, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে ঈশ্বর বিভিন্ন রূপে তার ভক্তদের কাছ থেকে তিনি নিজেকেই খুঁজে বেড়ান। ভক্তের মাধ্যমে তিনি নিজের প্রকাশ চান এই বিরাট পৃথিবীতে। তিনি প্রতিষ্ঠাও চান এই ভক্তদের মাধ্যমে। তাই তো ভক্তজন বিধায় ভক্তজন সুখায়, এ প্রসঙ্গে বলি, বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তদের বারংবার বহু বিপদের সম্মুখীন করেছেন, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। কারণ এই পরীক্ষা, এই বিপদ, এই সবের মধ্যে থেকেই বারবার উঠে এসেছে ভক্তের ঈশ্বরের প্রতি আকুতি, আকুলতা, তাকে পাওয়ার আশা এবং সর্বোপরি অন্তিমে পৌঁছে যাওয়া। এই ভক্তিরস মাহাত্ম্য যোগ নিয়েই আমাদের আজকের এই পর্ব। এই পর্বে আসুন, যে শিল্পী বন্ধু রয়েছেন তার সাথে এবার আমরা আলাপ পরিচয়টা সেরে নিই। আমি আর বেশি কথা বলবো না। আজকের পর্বের কথা, গান, শিল্পী রইল আপনাদের জন্য। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ রাধি গোবিন্দ, আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে হরে কৃষ্ণ। আমি কীর্তনিয়া পাপিয়া দাস, আমি বাঁকুড়ার থেকে এসেছি। ভগবানের কৃপায়, ভগবানের করুণায় যে লীলাটি এখন আমি পরিবেশন করব, ভগবানের লীলা কথা, তার গুণকথা। আমাদের ভগবান যা কিছু লীলা করে গিয়েছে সবই তো আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা লীলার মধ্যে তিনি আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে। তাই যে লীলাটি আমি এখন পরিবেশন করছি, সেই লীলাটি হচ্ছে ভক্ত ভগবানের মিলন বা ভক্ত মধুমঙ্গলীর বৈষ্ণব সেবা। আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 11 বৎসর বয়সে বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে তার মামা কংসকে বধ করলেন, তার দাদু উগ্রসেনকে কারাগার মুক্ত করে সোনার সিংহাসন ফিরিয়ে দিলেন, তার মাতা পিতাকে কারাগার মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মাতা পিতাকে প্রণাম করে আজ চলে আসছে অবন্তী নগরে সন্দীপন মুনির আশ্রমে। কেন না লেখাপড়া করবার জন্য, পড়াশুনো করবার জন্য, শিক্ষা অর্জন করবার জন্য। যিনি ভগবান, যিনি জগতের পালনকর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি আজ পড়াশুনো করবার জন্য, লেখাপড়া করবার জন্য এলেন অবন্তীনগরের সন্দীপন মুনির আশ্রমে। মাত্র 64 দিনের মধ্যে তিনি 64 বিদ্যা অর্জন করলেন। 64 বিদ্যা অর্জন করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনার আশীর্বাদে তো আমি সব বিদ্যা অর্জন করেছি গুরুদেব, এবার বলুন আপনাকে কি গুরুদক্ষিণা দিতে হবে।
সন্দীপন মুনি বলছে, কৃষ্ণ আমার তো কিছু চাই না বাবা। তা শোন, তুই একবার তোর গুরুমায়ের কাছে যা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গুরুদেবকে প্রণাম করে গুরুমায়ের কাছে এসে ডাক দিচ্ছে, মা, ও মা। মহামায়া দেবী বাইরে বেরিয়ে এসে কৃষ্ণকে দেখে বলে, কৃষ্ণ তুই এসেছিস? হ্যাঁ মা, জানো তোমাদের আশীর্বাদে আমি সব বিদ্যা অর্জন করেছি, তা আমি গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে চাইলাম। জানো মা, গুরুদেব তো কিছু চাইলো না। আচ্ছা মা বলো, তুমি কি আমার কাছে কিছু চাও? মহামায়া দেবী কৃষ্ণকে দেখে কাঁদছে আর বলছে, কৃষ্ণ তুই আবার গুরুদক্ষিণা দিবি বাবা? হ্যাঁ মা, বলো না, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ আমি তোর কাছে ধন চাই না বাবা, আমি তোর কাছে ঐশ্বর্য চাই না, আমি তোর কাছে কি চাই জানিস বাবা? তোর যদি গুরুদক্ষিণা দিতেই হয়, শোন বাবা, তুই আমায় দিতে পারবি? বলো না মা, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ আমি তোর কাছে কি চাই জানিস? দে বাবা দে, আমায় তুই যদি গুরুদক্ষিণা দিতেই চাস, দে বাবা। কি দেবে জানিস? আমার মোরা পুত্র বলিয়ে নি দেনা, আমার মরা পুত্র কৃষ্ণ হে বাবা, কৃষ্ণ এনে এনে দে না আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, মোরা পুত্র এনে দে না। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমার মোরা পুত্র এনে দে না। মাগো কে মারা গেছে তোমার? কৃষ্ণ আমার কেউ মারা গেছে জানিস বাবা? তোরই মতো যে আমার এক ছেলে ছিল বাবা, যার নাম হচ্ছে মধুমঙ্গল। জানিস কৃষ্ণ, আমার ছেলে মধুমঙ্গল ওই প্রবাসীর জলে স্নান করতে গিয়ে ডুব দিয়ে মারা গেছে কৃষ্ণ, মারা গেছে। দে কৃষ্ণ, দে বাবা দে, ফিরিয়ে দে। তোর যদি গুরুদক্ষিণায় দিতেই হয় ফিরিয়ে দে বাবা, ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া সন্তান, আমার মরে যাওয়া সন্তান। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে, মা এটাই তোমার গুরুদক্ষিণা। জানো মা, কোনো মা যে দুঃখ পাবে, কোনো মা যে কষ্ট পাবে, এটা তো আমি কখনো সহ্য করতে পারবো না। কেন জানো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কত কত ভাবে প্রমাণ দিয়ে গেছে যে মা কাঁদানো ভালো নয়। যারা মাকে কাঁদায়, যারা মাকে কষ্ট দেয়, তারা যে কখনো সুখী হতে পারে না। যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, যার জন্য এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে এনেছে, আর সেই মাকে যদি আমরা কষ্ট দিই, সে মাকে যদি আমরা দুঃখ দিই, আমরা কোনোদিন সুখী হতে পারবো? যে যেমন কর্ম করবে তাকে যে তার তেমন ফল পেতেই হবে। তার প্রমাণ ছোট্ট একটা দৃষ্টান্ত জানি। এক ছোট্ট বাচ্চা ছেলে তার ঠাকুমার কাছে গিয়ে বলছে, ঠাকুমা, ও ঠাকুমা
জানো আমার মা তোমাকে যে মাটির মালসাটাই করে প্রত্যেক দিন খেতে দেয়। ঠাকুমা তুমি এক কাজ করো, ওই মাটির মালসাটি লয়ে গিয়ে ওই কলপাড়ে গিয়ে ঠুকে ভেঙে দাও। তার ঠাকুমা নাতির কথা শুনে মনের আনন্দে ওই মাটির মালসাটিকে লয়ে গিয়ে কলপাড়ে ঠুকে ভেঙে দিল। সেই ছোট্ট বাচ্চা ছেলেটি মাকে ডেকে বলছে, ও মা দেখে যাও, মা দেখে যাও, ঠাকুমাকে যে তুমি মালসাটাই করে খেতে দিতে, ওই মালসাটি আজ ঠাকুমা ভেঙে দিয়েছে। সেই বৃদ্ধ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রে তুই আমায় নিজেই ভাঙতে বলে, আজ তোর মাকে তুই দেখে দিলি রে। আমি ভেবেছিলাম আমার ছেলে বৌমা অমানুষ হলেও আমার নাতিটা যে মানুষের মতো মানুষ হচ্ছে। তার বৌমা এসে তার শাশুড়িকে, ছি 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 ছি, আপনার লজ্জা করে না? এই সংসারে দুটো টাকা আপনি দিতে পারেন না, আর এইভাবে আপনি যেটাই আপনাকে খেতে দিলাম এই মালসাটি আপনি ভেঙে দিলেন। ঠিক আছে দাঁড়ান, ওই বাজার থেকে আমি একটা ছোট্ট মালসা কিনে আনবো, তাহলে খাবারটা অনেক কম লাগবে, আমার খরচাটা একটু কমবে। বাজার থেকে ছোট্ট একটা মালসা কিনে আনবো। সেই বাচ্চাটি ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি কুড়োচ্ছে। তার মা বলছে, ওরে তুই মালসাটা কুড়োচ্ছিস কেন, ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া? বলছে, জানো মা ওই মালসাটি কেন কুড়োচ্ছি? এই মালসাটি কুড়িয়ে রাখবো আমি যত্ন করে, তুলে রাখবো, আর ওই বাজারে গিয়ে একটু আঠা কিনবো, আর আঠা কিনে এই চিট ধরিয়ে মালসাটিকে আমি মনের মতো করে যত্ন করে রেখে দেবো। কেন জানো? শোনো মা, যেদিন আমি বড় হব আর তুমি হয়ে যাবে ঠিক ঠাকুমায়ের মতো, ওই একইভাবে ঠিক যেভাবে তুমি আমার ঠাকুমাকে মালসাই করে খেতে দিতে, ওই একইভাবে ওই চিট ধরানো মালসাটা এনে আমি সেদিন তোমাকে ওই ঠাকুমায়ের মতো করেই খেতে দেব। আই গৌরী বল, কর্ম যে যেমন করবে তাকে তার তেমনই ফল পেতে হবে। কারণ এই পৃথিবীতে জগতে যাকে তুমি কাঁদাও তোমাকেও কাঁদতে হবে। কেন জানো? শোনো শোনো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার গুরুমাকে কথা দিয়ে তার গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে আনার জন্য চলে গেল সোজা ওই প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে আজ মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে আনলেন। মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে এনে তার গুরুমাকে বলছে, মা ও মা, এই দেখো। সেই মা আনন্দে আত্মহারা হয়ে হারিয়ে যাওয়া সন্তান, তার মরে যাওয়া সন্তানকে কাছে পেয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আজ তোর জন্য আমার হারিয়ে যাওয়া সন্তান, আমার মরে যাওয়া সন্তানকে আমি ফিরে পেলাম। বাবা শোন, আজ থেকে আমি তোকে কথা দিচ্ছি রে কৃষ্ণ, আজ থেকে আমি না, আমার ছেলে যা কিছু করবে সব কিন্তু তোর জন্যই করবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে গেলেন। ছোট্ট ছেলে মধুমঙ্গল কৃষ্ণ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য নীতি প্রতিদিন ভিক্ষা করে। নীতি প্রতিদিন ভিক্ষা করে যে চাল পায়, আজ মনের আনন্দে সেই চাল লয়ে ছুটতে ছুটতে চলে আসছে কোথায়? গোবিন্দ সেবায় লাগাবে বলে। কিন্তু ভগবান বলছে, যে করে আমার আশ, আমি যে করি তারই সর্বনাশ। যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি তখন হই তার দাসানো দাস। এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য ভিক্ষা করে মধুমঙ্গল এত চাল পেয়েছে, চালের পটলাটাকে আজ ভারীতে আনতে পারছে না, যমুনা নদী পার হবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভক্ত মধুমঙ্গলকে পরীক্ষা করবার জন্য আজ একটা কচ্ছপের মূর্তি ধারণ করে জলের তলায় লুকিয়ে আছে। এবার মধুমঙ্গল চালগুলি লয়ে যেই না যমুনা নদী পার হবে, যেই না জলে পা দিয়েছে অমনি কচ্ছপের পিঠেই পা। আর যেই না কচ্ছপের পিঠে পা দিয়েছে, পা পিছলে জলের মধ্যে পড়ে গেছে।
যেই না মধুমঙ্গল জলে পড়েছে তার চালগুলিও জলে পড়ে গেছে। মধুমঙ্গল অঝোর নয়নে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ, দেখ রে কৃষ্ণ, আজ আমি ভিক্ষা করি কত চাল পেয়েছিলাম, কত চাল লয়ে কত আনন্দ করে আমি যাচ্ছিলাম যে এই চাল লয়ে গিয়ে আমি আমার বাবাকে দেব। কৃষ্ণ, সেই চাল আমার বাবা মাকে দেবে, মা রন্ধন করে তোর সেবা দেবে। কিন্তু কৃষ্ণ, আমি আমি এই মুখ তো আর আমার বাবা মাকে দেখাতে পারবো না। শোন কৃষ্ণ, এই দেখ, এই মুহূর্তে আমি ওই যমুনার জলে গিয়ে ডুব দিয়ে আত্মহত্যা করব। এবার মধুমঙ্গলে চালগুলি চলে গেছে বলে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে ওই জলের মধ্যে নেমে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। এবার মধুমঙ্গল যেই না আত্মহত্যা করে ডুব দিতে যাচ্ছে, মধুমঙ্গল বলছে, কৃষ্ণ, এবার তো আমি মারা যাব ভাই, আর হয়তো তোর সাথে আমার কোনোদিন দেখা হবে না, আর হয়তো তোকে আমি কোনোদিন ডাকতেও পারবো না। কৃষ্ণ, তাই শেষবারের মতো একবার আজ আমি তোকে ডাকি। ভক্ত মধুমঙ্গল যমুনার জলে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। আর কি বলছে জানো? কৃষ্ণ কৃষ্ণ বলে মধু যমুনা জলেতে নামিল, কৃষ্ণ কৃষ্ণ বলে মধু যমুনার জলেতে নামিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ এসে মধুরে ধরিল, আমার অন্তর্যামী শ্রী গোবিন্দ মধুরে ধরিল, আমি ভক্ত ডাকলে রইতে নারী, কোন ভক্ত ডাকলে রইতে আমি ভক্ত ডাকলে রইতে নারী, কোন ভক্ত ডাকলে রইতে আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ডাকলে রইতে নারী, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ডাকলে রইতে নারী। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে মধুমঙ্গলের হাত ধরেছে। এই মধু, মধু, কি করছিস তুই? এই, ওখানে কি করছিস? কৃষ্ণকে দেখে বলে, কৃষ্ণ, তুই এসেছিস? দেখ না ভাই কৃষ্ণ, জানিস আজ আমি ভিক্ষা করে কত চাল পেয়েছিলাম, কত আনন্দ করে বাড়ি ফিরছিলাম যে তোর সেবা দেওয়া হবে, কিন্তু জানিস ভাই, ওই যমুনার জলে আজ আমার সব চাল পড়ে গেছে, তাই আমি আত্মহত্যা করছি, কৃষ্ণ, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে কৃষ্ণ। অন্তর্যামী ভগবান বলছে, এই মধু, তুই যে আত্মহত্যা করতে যাচ্ছিস, জানিস আত্মহত্যা করা হচ্ছে মহাপাপ। ও পাপ হোক, আমার পাপ করতে কোনো দ্বিধা নেই। ও, তোর পাপ করতে কোনো দ্বিধা নেই? তাহলে শোন, তোর যখন পাপ করতে কোনো দ্বিধা নেই, আজ আমি বলছি, শোন শোন, ওই দেখ বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই দেখ, ওই বাড়িতে কালকে বৈষ্ণব মহোৎসব আছে, অনেক অনেক মানুষের সেবা হবে। তুই এক কাজ কর, তুই ওদের বাড়িতে সন্ধেবেলায় যাবি, তো যা যা প্রয়োজন, চাল ডাল তরি তরকারি সব নিবি আর চলে আসবি। কৃষ্ণ,
আমি চুরি করব? হ্যাঁ রে, চুরি করা যে মহাপাপ। বাবা মধু, আরে এই যে তুই বলছিলি আত্মহত্যা করবি, এটা পাপ নয়? শোন, এই তো বললি তোর পাপ করতে কোনো দ্বিধা নেই। শোন, তুই না হলে আত্মহত্যা করে ওই পাপটা করছিলি, এবার চুরি করে ওই পাপটা করবি। কিন্তু কৃষ্ণ, আমি যে ভাই চুরি করতে জানি না। আহা, তুই জানিস না তো কি হয়েছে রে মধু? আমি তো জানি। এই দেখ, আমি চোরের ওস্তাদ। আমি তোকে শিখিয়ে দেবো তুই কেমন করে চুরি করবি। তুই কেমন করে চুরি করবি জানিস? শোন, এই বাঁশিটা আমি তোকে দেব, আর এই বাঁশি লইয়ে তুই ওদের সন্ধেবেলায় ওই দেওয়ালের মধ্যে প্রচণ্ড জোরে নবগোবিন্দাই বলে মারবি। আর মারলে দেখবি বিশাল বড় এক ছিদ্র হয়ে যাবে। আর ছিদ্র হলেই তুই ওই বাড়ির মধ্যে প্রয়োজন চলে যাবি, আর তোর যা যা প্রয়োজন, চাল ডাল তরি তরকারি সব নিবি আর চলে আসবি। তাহলে তোকে আত্মহত্যাও করতে হবে না। আর কি হবে বলতো? শোন, তোর আর কোনো চিন্তা নেই। আর বাড়িতে যে তোদের অতিথি এসেছে 3 জন, ওই অতিথিদেরও সেবা হয়ে যাবে। মধুমঙ্গল যেই না সন্ধে হয়েছে, ওই দেওয়ালের মধ্যে যেই না নবগোবিন্দাই বলে বাঁশিটাই দিয়ে মেরেছে, অমনি বিশাল বড় এক ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্র দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে তার যা যা দরকার, চাল ডাল তরি তরকারি সব কিছু নিয়ে চলে আসছে। এমন সময় সেবা দেওয়ার পর যে মা মুখশুদ্ধি দিতে হয়, সেটা নিতে ভুলে গেছে মধুমঙ্গল। ফিরে গেছে, ফিরে গিয়ে কি করেছে? 3টি হরিতকি নিয়েছে। 3টি হরিতকি লয়ে এবার আসছে। আর এদিকে কি হয়েছে, তার বাবা, মধুমঙ্গলের বাবা চিন্তা করে, ছেলে তো অন্যদিন কখন বাড়ি চলে আসে, কিন্তু আজ সন্ধে হয়ে গেল, এখনো বাড়িতে এলো না। বাড়িতে আমার 3 জন অতিথি এসেছে, সেটা তো আর মধুমঙ্গল জানে না, কিন্তু তাদেরকে যে আমি সেবা দেব বলে বাড়ির মধ্যে বসিয়ে রেখেছি, অতিথিদের যে সেবা দিতে হবে। তাই একটা প্রদীপের আলো লয়ে ছেলেকে খুঁজতে বেরিয়েছে। আর খুঁজতে খুঁজতে এমন সময় কি হয়েছে, মধুমঙ্গল চালগুলি লয়ে আর ওই 3টি হরিতকি লয়ে যখন আসছে, পাশে একটা পাত্র রাখা ছিল, হাতের মধ্যে লেগে পড়ে গিয়েছিল। যেই না আওয়াজ হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে বাড়ির মালিক। আর শোনা মাত্রই মধুমঙ্গলকে তাড়া করে নিয়ে যায়, আরে ওকে ধর, ওকে ধর, আরে বাড়িতে চোর ঢুকেছে। তাড়া করে যেই না নিয়ে গেছে, মধুমঙ্গল ছুটতে 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 গিয়ে ওই ছিদ্রের মধ্যে বাইরের দিকে কেবলমাত্র মুন্ডটা বেরিয়েছে, আর ভেতর দিকে বাড়ির মালিক এসে মধুমঙ্গলের পা দুটো ধরে ফেলেছে। পা দুটো ধরে টান দেয়। আর ঠিক সেই সময় তার বাবাও মধুমঙ্গলকে ওই প্রদীপের আলোতে শুধু মধুমঙ্গলের মুন্ডটাকে দেখতে পেয়েছে। এবার তার বাবা ছেলেকে ওই অবস্থায় দেখে বলছে, মধু, হাই মধু, তুই ওখানে ওভাবে কি করছিস? হাই, বেরিয়ে আয়, বেরিয়ে আয় মধু, ওখান থেকে বেরিয়ে আয়, কি করছিস তুই ওখানে? বাবা, তুমি আমায় ওভাবে আজ ডেকো না, তুমি আর আমায় ওভাবে ডেকো না বাবা। তুমি যতই আমায় ডাকো, আমি জাস্ট তোমার কাছে যেতে পারবো না। কেন রে মধু, কি হয়েছে তোর? তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে কি করছিস? আয় আমার কাছে, নেমে আয় বাবা, নেমে আয় বাবা। তুমি আজ আমায় ওইভাবে ডেকো না, আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো বাবা? আজ না, আজ আমি চুরি করতে এসেছিলাম। আজ চুরি করতে এসে আজ আমি ধরা পড়ে গেছি। আঁচলটা পাতো বাবা, এই নাও, এই নাও, এই নাও, তুমি আঁচলটা পাতো, এই নাও, চালগুলি তুমি নাও বাবা, চালগুলি তুমি নাও। যেই নাই কথা বলেছে, সন্দীপন মুনি বলছে, এই মধু, কি বলছিস তুই? চুরি করেছিস? না 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 মধু, সব ছেলেরা আসে আমার কাছে চরিত্র গঠন করবার জন্য, শিক্ষা অর্জন করবার জন্য, আর তুই আমার ছেলে হয়ে আর চুরি করেছিস? না না রে মধু, না না না, আমি এই মুখ আর দেখাতে পারবো না। আমি একজন চোরের বাবা হয়ে বাঁচতে চাই না। বাবা, তুমি বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি চুরি করতে চাইনি বাবা, আমি চুরি করতে চাইনি।
ওই কৃষ্ণই তো আমায় পাঠালো। চুপ কর, নিজে চুরি করে কৃষ্ণের নামে দোষারোপ করছিস। তুই না কৃষ্ণের বন্ধু? বিশ্বাস করো বাবা, কৃষ্ণ যে আমায় পাঠিয়েছে চুরি করতে। এই দেখো বাবা, এই দেখো, এই যে কৃষ্ণের বাঁশি। সন্দীপনমণি যেই না বাঁশিটা দেখেছে, দেখা মাত্রই অঝোর নয়নে কাঁদছে আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ, হে তুই কি করলি বাবা? এ তোর কেমন লীলা রে কৃষ্ণ, এ তোর কেমন লীলা। কৃষ্ণ অঝোর নয়নে কাঁদছে আর বলছে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। কৃষ্ণ বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। দয়াময় কৃষ্ণ এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। বাবা, তুমি এইভাবে কেঁদো না বাবা, তুমি এইভাবে কেঁদো না। বলছো ওই মধু চল, আমি তো এই মুখ দেখাতে পারবো না, আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো না। চল মধু চল, আমরা দুজনে মিলে একত্রিত হয়ে ওই ওই যমুনার জলে গিয়ে আত্মহত্যা করি। না বাবা, আত্মহত্যা করো না তুমি। শোনো বাবা, শোনো, তুমি এক কাজ করো। কি করবে জানো বাবা? এই নাও তুমি বাঁশি, এই বাঁশিটাকে লয়ে তুমি প্রচণ্ড জোরে আমার মস্তকে নবগোবিন্দাই বলে মারো। আর যেই না তুমি আমার মস্তকে আঘাত করবে, এই মুন্ড আমার ছেদন হয়ে যাবে। আর এই মুন্ডটা ছেদন হয়ে গেলে এই মুন্ড লয়ে তুমি চলে যাবে বাবা, চলে যাবে। আর এই থরটাকে দেখলে তো আর কেউ চিনতে পারবে না বাবা যে আমি তোমার ছেলে। নাও বাবা, নাও। সন্দীপন বুড়ি কাঁপতে কাঁপতে বলছে, ওরে মধু, এ তুই কি বলছিস বাবা? এই বাঁশি দিয়ে কি কারো মুন্ড ছেদন করা যায়? আর কোন বাবা কি নিজের পুত্রকে নিজের হাতে মারতে পারে রে মধু? কোন বাবা কি কোনোদিন পারে বাবা? এছাড়া যে কোনো উপায় নেই। আর দেরি করো না বাবা, আর দেরি করো না। এই নাও বাঁশি। যেই না বাঁশিটা তার হাতে তুলে দিয়েছে সন্দীপন মুনি, সেই বাঁশিটাকে লয়ে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে, কাঁপতে কাঁপতে, প্রচণ্ড জোরে নবগোবিন্দাই বলে মধুমঙ্গলের মস্তকে আঘাত করেছে। যেই না বাঁশি দিয়ে আঘাত করেছে, অমনি মুন্ড ছেদন হয়ে গেছে। সন্দীপন মুনি সেই মুন্ডটাকে লয়ে আর চালগুলিকে লয়ে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে চলে গেল ঘরে। ঘরে গিয়ে নিজের পুত্রের কাটা মুন্ডটাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন। ঘরের মধ্যে লুকিয়ে রেখে সেই চাল দিয়ে রন্ধন করে ঘরে যে তার অতিথিরা এসেছিল পরম বৈষ্ণব, তাদের সেবা দিলেন। সেবা দিয়ে তাদের চরণ সেবাও করল। চরণ সেবা করে তিনজন অতিথি আজ শয়নে আছে, নিদ্রায় আছে।
আর ঠিক সেই ফাঁকে মধুমঙ্গলের বাবা সন্দীপন মুনি এবং তার স্ত্রী মহামায়া দেবী কাটা মুন্ডটাকে বের করেছে। কাটা মুন্ডটাকে বের করে নিজের পুত্রকে দেখে কাঁদছে আর বলছে, ওরে মধু, মধু রে, আমরা এমনই একজন বাবা মা পারলাম না রে মধু, পারলাম না মধু। শুধু অতিথি সেবার জন্য, শুধু বৈষ্ণব সেবার জন্য আজ আমরা নিজের পুত্রকে হত্যা করলাম। কৃষ্ণ, এই কি তোর লীলা রে কৃষ্ণ, এই কি তোর লীলা? তুই এর জন্য আমার একমাত্র পুত্র, আমার একমাত্র সন্তানকে গুরু দক্ষিণা স্বরূপ ফিরিয়ে দিয়েছিলি। আরে তুই যদি কেড়েই নিবি, কেন কেন তুই আবার কেন গুরু দক্ষিণা স্বরূপ তোর আমার ছেলে মধুমঙ্গলকে ফিরিয়ে দিয়েছিলি বল কৃষ্ণ? মধু, কৃষ্ণ ফিরিয়ে দে, ফিরিয়ে দে কৃষ্ণ, আমার ছেলে মধুমঙ্গলকে তুই আবার ফিরিয়ে দে। সন্দীপন মুনি এবং তার স্ত্রী মহামায়া দেবী অঝোর নয়নে কাঁদছে, আর কি বলছে জানে? তুমি যদি ভগবান ভক্তি রি তবে কেন এত কাঁদা? ও গো তবে কেন এত কাঁদা? তুমি যদি ভগবান ওগো ভক্তেরি প্রাণ, তবে কেন এত যে কাঁদা? ওগো দয়াময়, তবে কেন এত যে কাঁদা? তুমি তো জীবন, তুমি তো মরণ, তুমি যে সবেরই কারণ। ওগো দয়াময়, তুমি যে সবেরই কারণ। তুমি তো জীবন, তুমি তো তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন এত যে কাঁদা? ওগো তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন যেই না এইভাবে ডেকেছে, একটু একটু করে সকাল হয়ে গেল।
যেই না সকাল হয়ে গেছে, তিনজন অতিথি এসেছিল। কেন? সন্দীপন মুনির বাড়িতে তিনজন অতিথি এসেছিল। ভগবানকে বলেছিল, প্রভু এ জগতে যা পাপাচার, যা অত্যাচার বেড়েছে, আর মনে হয় না এই জগতে কোনো তোমার প্রকৃত ভক্ত আছে। ভগবান পাঠিয়েছিল এই কথা, এই কথাটি বলেছিল আমাদের দেবশ্রী নারদ মুনি। নারদ মুনিকে বলেছিল, কি বলছো নারদ, এই জগতে আমার ভক্ত নেই? এই পৃথিবী যতদিন থাকবে, জগৎ যতদিন থাকবে, ততদিন আমার ভক্ত আছে। বেশ, শোনো, আমার ভক্ত যদি দেখতে চাও, চলে যাও কোথাও জানো? চলে যাও অবন্তীনগরের সন্দীপন মুনির আশ্রমে। বলছে, প্রভু আমি কি একা যাব? বলছে, বেশ, সাথে কাকে নিতে চাও? নারদ মুনির সাথে নিয়েছিল পিতা ব্রহ্মা। বলছে, শুধু পিতা ব্রহ্মা গেলে তো হবে না, আচ্ছা সেখানে গেলে যে ভক্ত দেখতে পাবো, এর যে একজন সাক্ষী দরকার। বলছে, বেশ, তাহলে সাক্ষী হিসাবে নিয়ে যাও তোমরা পরম বৈষ্ণব ভোলানাথকে। ভোলানাথ, নারদ মুনি আর ব্রহ্মা তিনজন বৈষ্ণবের রূপ ধারণ করে এসেছিলেন এই সন্দীপন মুনির আশ্রমে। যে তিনজন বৈষ্ণবকে সেবা দিল, সন্দীপন মুনি কেমনভাবে নিজ পুত্রের মুন্ড ছেদন করে সেই চাল দিয়ে রন্ধন করে অতিথিদের সেবা দিয়েছিলেন। এবার যেই না সকাল হয়ে গেছে, অতিথিরা তো উঠে পড়েছে। নারদমণি বলছে, প্রভু কি যে করে বাবু কিছু বুঝি না। প্রভু যে আমাদেরকে এখানে পাঠালো ভক্ত দর্শন করতে, কিন্তু কিছুই তো দেখলাম না। এলাম, সেবা করলাম, ঘুমোলাম, এই তো আবার চলে যাচ্ছে তারা যমুনা নদী পার হয়ে। পথে যেতে যেতে যমুনার কূলে দেখতে পেয়েছিল যে একটা মুন্ডহীন দেহ জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সেটা অন্য কেউ নয়, তারা ভাসিয়ে দিয়েছিল ওই যে বাড়ির মালিক মধুমঙ্গলের ধরটাকে দেখেছে, আর কাঁধে একটা পইতে ছিল ব্রাহ্মণের সন্তান বলে যমুনার জলে তারা ভাসিয়ে দেয়। এবার সেই তিনজন বৈষ্ণব সেই ধরটাকে নিয়ে এসেছিল আবার সন্দীপন মুনির আশ্রমে। সন্দীপন মুনির আশ্রমে ফিরে এসে সন্দীপনকে বলছে, সন্দীপন, আচ্ছা তোমাকে দেখলাম, তোমার স্ত্রীকে দেখলাম, তোমার ছেলে কোথায়? তাকে তো দেখতে পেলাম না। সন্দীপন মুনি অধর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, হে ঋষিবর, ও হে মুনিবর, আমার ছেলে যে গতকাল রাতে মারা গিয়েছে। আমি নিজ হাতে শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য একমাত্র পুত্রকে মেরে ফেলেছি। সঙ্গে সঙ্গে তিনজন বৈষ্ণব লক্ষ্য করল প্রকৃত ভক্ত সন্দীপন মুনিকে, দেখতে পেল সেবা দেওয়ার মতো আগ্রহী ভক্ত মধুমঙ্গলকে। তারা একত্রিত হয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে স্মরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য সাক্ষাতে এসে মধুমঙ্গলের ধরটাকে লয়ে আর মুন্ডটাকে লয়ে এক করে যেই না কৃপা করেছে, মধুমঙ্গল আবার প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে। সদ্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে আমরা ভক্ত আর ভগবানকে মেলনে রাখলাম। সবাটি কেমন হয়েছে? ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, 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 নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধেশ্বর। একটা বিষয় আমাদের সবার কাছে খুব পরিষ্কার, জানেন, এই কীর্তন অনুষঙ্গ যবে থেকে আমি লাভ করছি, বারবার মনে হয়েছে মুক্তির একটাই পথ। সে মুক্তির পথ হলো ঈশ্বর প্রেমে, ঈশ্বর সাধনায়। তাই সাধন ভজন তো আমরা সঙ্গ করি ঠিকই, কিন্তু আসল হলো প্রেম। প্রেমকে আমরা নিজ বশে না বেঁধে যদি সবের মধ্যে বিলিয়ে দিতে পারি, তাহলে মুক্তির আসল স্বাদ আমরা সংগ্রহ করতে পারব।
আর এই কথাকে অনুসঙ্গ করেই আজ আমি বিদায় নেব। আমাদের আজকের পর্বে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই আমাদের পরম পাওয়া। পরবর্তী পর্ব নিয়ে আবার আমি আসবো বিংশতি। রঙিন টিভির সঙ্গে থাকুন, রঙিন টিভির পর্দায় চোখ রেখে আমাদের প্রাণের কীর্তন অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রাণের কীর্তন।